আসসালামু আলাইকুম। রান্না মানসিক এবং শারীরিক কাজের সমন্বয়। অনেকে মন খারাপ হলে মন ভালো করার জন্যও রান্না করেন। রান্না যেন একটি জাদু, কিন্তু সবাই সহজে রান্নার জাদুকর হতে পারে না। আমার কাছে সব থেকে প্রিয় আমার মায়ের হাতের রান্না। প্রথমবার রান্না করার পর যদি তা খেতে ভালো না হয়, তবে আমার দ্বারা হবে না এমনটা না ভেবে, বরং কোথায় গলদ ছিল সেটা ভেবে ভালো করে রান্না করার চেষ্টা করা। রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসা 10 বছর পরে হলেও হয়ে থাকে। রান্না হলো শিল্পের মতো। শিল্পী হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। রান্না ভালোবাসার অংশ। ভালো মানুষের রান্না এবং ভালোবাসা দুটোই ভালো হয়। রান্না সবাই পারে না, যারা পারে তারা মানুষকে রান্নার মাধ্যমে মুগ্ধ করতেও পারে। রাঁধুনি হতে হলে অবশ্যই রান্নার ক্ষেত্রে খারাপ মন্তব্য শুনেও রান্নার কাজে বিরূপ মনোভাব আনার মতো স্থির মানসিকতা থাকতে হবে। রান্না করতে শিখে নাও। রান্না অনেক কাজের জিনিস, অনেক জায়গায় কাজে লাগে। রান্না করতে সব সময় তাজা উপকরণ এবং শাকসবজি ব্যবহার করবে, এতে খাবারের স্বাদ বাড়বে। প্রকৃতির তৈরি খাবার এবং মানুষের হাতের রান্না করা খাবারের মাঝে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। একটা সময় ছিল যখন আমি গরম জল করা ছাড়া আর কোনো কিছু রান্না করতে পারতাম না, কিন্তু এখন ধৈর্য ও ক্রমাগত চেষ্টার ফলে আজ আমার হাতের রান্না সকলের প্রিয় হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর সুন্দর রান্না করবেন, বাইরের খাবার ত্যাগ